السلام عليكم ورحمة الله وبركاته. قال الله تعالى في القرآن الكريم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين آتيناهم الكتاب يتلونه حق تلاوته أولئك يؤمنون به ومن يكفر به فأولئك هم الخاسرون. وقال الله تعالى: اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق. وقال رسول الله صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل মুসলিমিন। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন এবং সৃষ্টি করার পর আমাদেরকে তৌফিক দিয়েছেন তার চিঠি, তার পাঠানো আসমানি কিতাব বোঝার এবং সময় বের করার তৌফিক দান করেছেন। শয়তান আমাদেরকে বিভিন্নভাবে ধোঁকা দেয়, বিভিন্নভাবে বোঝায় যে তোমার সময় কোথায়, তোমার তো সময় নেই, তোমার কেবল 20 বছর, কেবল 30 বছর, কেবল 40 বছর, ভবিষ্যতে অনেক শেখার সময় পাবে। কিন্তু আমাদের যে কোরআনটা মেনেই আমরা সফল কাম হতে পারবো এবং কোরআনেই মূল গাইডলাইন দেওয়া আছে। কোরআন না বুঝলে আমরা বিভ্রান্ত হয়ে যাব, আমরা ভুল পথে হাঁটবো, ফলে সঠিক পথ পাবো না এবং সঠিক পথ না পেলে আমরা ভুল পথে গিয়ে পথভ্রষ্ট হওয়ার একটা সম্ভাবনা আছে। এজন্য মহান আল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিনের গাইডলাইন অনুসারে আমাদের চলতে হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। আজকে 7 নম্বর ক্লাস। 7 নম্বর ক্লাসে আমরা দেখব শুধু একটা জিনিস, 49টা শব্দ কিভাবে তৈরি করতে পারি এবং নামাজের অর্থটা, নামাজে আমরা আল্লাহু আকবার থেকে শুরু করে নামাজের শেষ পর্যন্ত একটু প্র্যাকটিস করার চেষ্টা করব। যে আমরা পূর্বে যে বেসিকটা শিখলাম, আমরা অ্যারাবিক পার্টস অফ স্পিচ শব্দ শিখলাম, ইসেম, ফেআইল, হরফ, তিনটাই মোটামুটি শিখলাম, একটা ধারণা নিলাম বেসিক। এরপরে আরও উচ্চতর জ্ঞান আছে, নাহু সরফের উচ্চতর জ্ঞান, তারপরে বালাগাত বা আরবির অলংকার, আরবি ভাষা যে এত উচ্চ, সুউচ্চ, এটা বালাগাত থেকেও বোঝা যায়। এবং আমরা যে আরবি গ্রামারটা শিখলাম বা অ্যারাবিকটা কিছুটা শিখলাম, এখান থেকে বুঝতে পারা যাবে কোরআনের অর্থের দিকে তাকালে। এবং আরও গভীরভাবে বোঝার জন্য আমাদের ওগুলো শিখতে হবে। আচ্ছা, তাহলে আমরা এখন নাসর এবং শুরু থেকে 49টি শেখার চেষ্টা করব। এখানে নাসর মানে এখানে মাউদি, এটা হলো মুদরে। এখন নাসর মানে সে সাহায্য করলো, অতীতে মাউদি। তারপর ইয়াংসুরু, মুদরে, এটা হবে সে সাহায্য করবে বা করে। তাহলে মুদরে মানে এটা হলো ভবিষ্যৎ,
আর বর্তমান। এখান থেকে 49টা কীভাবে তৈরি করব? এখানে আমি লিখলে একটু সময় লাগবে, তাই আমার আগে থেকে একটু নোট করা আছে, ওটা দিয়ে আমরা শুধু বোঝার চেষ্টা করব এবং তারপরে প্র্যাকটিসে যাব ইনশাআল্লাহ। এখানে আছে। আচ্ছা, এই তো নাসরা ইয়ানসুরু। এখান থেকে এখানে নাসরা ইয়ানসুরু প্রথমে একটু ইন্ট্রোডাকশন দিয়ে নেই যে এখানে কি সম্পর্কে আলোচনা করা হয়েছে এবং সামারি কি। এখানে এটা হলো মাউদি মানে অতীত, এটা হলো মদরে ভবিষ্যৎ, এটা হলো আমর এই দুটা, এরপর নাহি দুটা, ফাইল বা ফল ফাইল। এরপর কদের সাথে মাদি যোগ করা যায় তাহলে একটা অর্থ আছে, কোরআনে এগুলো বারবার এসেছে। এবং মদরের সাথে সাদ যুক্ত করা যায় তাহলে একটা অর্থ আসে, এবং মদরের সাথে সা এবং সাফা যুক্ত করা যায় তাহলে অর্থ আসে। এরপরে মাদি, মায়ের সাথে মাদি যুক্ত করলে সেটা নাবাচক হয়ে যায় 6টি, 3 4 5 6। এরপর লায়ের সাথে মদরে যুক্ত করা যায়, যুক্ত করলে একটা অর্থ আসে, নাবাচক হয়। এখন আমরা জানি পড়ি। এখানে নাসর সে সাহায্য করলো, এটা আমরা বুঝলাম মাউদি। নাসরু তারা সাহায্য করলো, নাসর তা তুমি সাহায্য করলে, নাসর তোমরা সাহায্য করলে, নাসর তু আমি সাহায্য করলাম, নাসর না আমরা সাহায্য করলাম। ইয়াংসুরু সে সাহায্য করবে, ইয়াংসুরু না তারা সাহায্য করবে, তাংসুরু তুমি সাহায্য করবে, তাংসুরু না তোমরা সাহায্য করবে, আংসুরু আমি সাহায্য করব, নাংসুরু আমরা সাহায্য করব, অংসুরু তুমি সাহায্য করো, অংসুরু তোমরা সাহায্য করো, লা তাংসুরু তুমি সাহায্য করো না, লা তাংসুরু তোমরা সাহায্য করো না। নাসির যে সাহায্য করে, মাংসুর যাকে সাহায্য করা হয়, নাসরুন মানে সাহায্য। এরপরে কদ যুক্ত করলে সেটা হবে এইমাত্র করলো, এরকম এইমাত্র কিছু একটা ঘটলো এরকম অর্থ দেবে। আচ্ছা, কদ নাসর সে এইমাত্র করলো, কদ নাসরু তারা এইমাত্র সাহায্য করলো, কদ নাসর তা তুমি এইমাত্র সাহায্য করলে, কদ নাসর তোমরা এইমাত্র সাহায্য করলে, কদ নাসর আমি এইমাত্র সাহায্য করলাম, কদ নাসর না আমরা এইমাত্র সাহায্য করলাম। এরপরে মদরের সাথে যুক্ত করলে অতি শীঘ্রই কিছু একটা ঘটবে। সুম্মা কাল্লা সায়ালামুন, এটা যুক্ত করা হয়েছে, কাল্লা সায়ালামুন এই কোরআনে আছে, এগুলো বারবার এসেছে। মদরের সাথে যুক্ত করলে ইয়াংসুর হলো মদরে, এগুলোর সাথে আমরা যুক্ত করবো এবং সাফা যুক্ত করবো, তাহলে শীঘ্রই কিছু একটা ঘটবে। যুক্ত করলে অতি শীঘ্রই কিছু একটা ঘটবে এটা বোঝায়, সাফা যুক্ত করলে শীঘ্রই কিছু একটা ঘটবে। আচ্ছা, সায়াংসুরু অতি শীঘ্রই সে সাহায্য করবে, সায়াংসুরু না অতি শীঘ্রই তারা অতি শীঘ্রই সাহায্য করবে। তারপরে সায়াংসুরু ইয়াংসুরু না, তাংসুরু তুমি অতি শীঘ্রই সাহায্য করবে, তাংসুরু না তোমরা অতি শীঘ্রই সাহায্য করবে, আংসুরু আমি অতি শীঘ্রই সাহায্য করব, নাংসুরু আমরা অতি শীঘ্রই সাহায্য করব। তারপর সাউফা ইয়াংসুরু সে শীঘ্রই সাহায্য করবে, সাউফা ইয়াংসুরু না তারা শীঘ্রই সাহায্য করবে, সাউফা তাংসুরু তুমি শীঘ্রই সাহায্য করবে, সাউফা তাংসুরু না তোমরা শীঘ্রই সাহায্য করবে। তারপরে সাউফা আংসুরু আমি শীঘ্রই সাহায্য করব, সাউফা নাংসুরু আমরা শীঘ্রই সাহায্য করব। এরপরে
মায়ের সাথে মাউদি যুক্ত করা যায়। যুক্ত করলে নাবাচক হয়, অতীতকালে নাবাচক হয় মায়ের সাথে মাউদি যুক্ত করলে। তাহলে মা নসরা সে সাহায্য করলো না, মা নসরু তারা সাহায্য করলো না, মা নসর তা তুমি সাহায্য করলে না, মা নসর তোমরা সাহায্য করলে না, মা নসর তো আমি সাহায্য করলাম না, মা নসর না আমরা সাহায্য করলাম না। এরপরে লা যুক্ত করা যায় মদরের সাথে। লা ইয়াংসুরু সে সাহায্য করবে না, তাহলে ভবিষ্যৎ ইয়াংসুরু ভবিষ্যৎ, লা ইয়াংসুরু না তারা সাহায্য করবে না, লা তাংসুরু তুমি সাহায্য করবে না, লা তাংসুরু না তোমরা সাহায্য করবে না, লা আংসুর আমি সাহায্য করব না, লা তাংসুরু, লা আংসুরু তারপরে লা তাংসুরু আমরা সাহায্য করব না। এই তো মোট 49টি শব্দ তৈরি করা যায় শব্দবন্ধনে সহজভাবে। আমরা একটু প্র্যাকটিস করব। এগুলো যত প্র্যাকটিস করব আমাদের, আমি শুধু উপরে দেখালাম, এগুলো সবগুলোরই প্যাটার্নেরই প্র্যাকটিস করা যায়। এগুলো শুধু মূল যে প্যাটার্নগুলো সেগুলো কিছু কিছু দেখে দিলাম। এগুলো সবগুলো প্যাটার্ন এরকম করে প্র্যাকটিস করা যায়, একটু বুঝে দিলাম আর কি। এই প্রত্যেকটা প্যাটার্নেরই এরকম শব্দ তৈরি করা যাবে। শুধু আমি অর্থগুলো বলে দিলাম এবং কয়েকটা শুধু প্র্যাকটিস করে দিলাম যেন এটি ক্লাসগুলো বড় না হয় এবং তাড়াতাড়ি শেষ করতে সুবিধা হয়, সময়গুলো কম লাগে। এখন আমরা এই তো নাসর থেকে 49টা শব্দ একটু দেখে নিলাম, বুঝে নিলাম। এরপরে নামাজ আমরা বোঝার চেষ্টা করব। নামাজ আরবিতে যেটাকে বলা হয় সালাত। সালাত আমরা 5 ওয়াক্ত সালাত পড়ি, এটা পড়া ফরজ। এটা ইসলামের যে 5টা খুঁটি আছে তার মধ্যে একটি। এখন সালাতে প্রথমে আমরা কি পড়ি, এখান থেকে আমরা শুরু করব। 1 নম্বরে আমরা পড়ি, আমরা একটু নিজে নিজে বোঝার চেষ্টা করব, অন্যদিকে মনোযোগ না দিয়ে। প্রথমে আমরা পড়ি আল্লাহু আকবার বলে নামাজ শুরু করি। এখানে আল্লাহু আকবার, এখানে অনেকে আল্লাহ বলে কিন্তু এখানে আল্লাহ হবে, পুর হবে। আমরা একটু কায়দার উপর দক্ষতা অর্জন করব। কায়দার উপর দক্ষতা অর্জন করলে আমাদের তেলাওয়াতটা সহি হবে, এটা আমাদের প্রথম দায়িত্ব। এখানে আল্লাহু আকবার, এখানে বার, আল্লাহু আকবার, আল্লাহ মানে আল্লাহু, আকবার মানে সবচেয়ে বড়। আল্লাহ মানে আল্লাহ, আল্লাহু আকবার, আকবার, আল্লাহ সবচেয়ে বড় বলে আমরা নামাজ শুরু করি। নামাজে আমরা অনেকবার আল্লাহু আকবার বলি, রুকুতে যেতে বলি, তারপরে সেজদাতে যেতে আমরা আল্লাহু আকবার বলি, সেজদা থেকে উঠতে আল্লাহু আকবার, আবার 2 সেজদার মাঝখান থেকে আবার দ্বিতীয় সেজদাতে যেতে আমরা আল্লাহু আকবার বলি। তাহলে আমরা অনেকগুলো শিখে গেলাম। এবার আল্লাহু আকবার বললে ইনশাআল্লাহ আমরা বুঝবো যে আমরা কি বলতেছি যে আল্লাহ সবচেয়ে বড়। আচ্ছা, 2 নম্বরে আল্লাহু আকবার বলার পরে আমরা প্রথমে আমাদের ছোট ছোট যে অংশগুলো সেটার অর্থ বলবো, বোঝার চেষ্টা করবো। এরপরে বড় বড় যে তথ্যগুলো আছে, আমাদের বড় বড় জিনিসগুলো আমরা বলি, দোয়াগুলো বলি এবং সূরাগুলো বলি, এগুলোর অর্থ ইনশাআল্লাহ বোঝার চেষ্টা করব। এখন আল্লাহু আকবার বলে নামাজ শুরু করার পরে আমরা কি করি, হাত এরকম করে হাত বেঁধে
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলি, তারপর বিসমিল্লাহির রহমানির রহিম বলি। এর অর্থ কি দেখেন, এটা আমাদের জন্য এখন সহজ হবে, কারণ আমরা বেসিকটা শিখে এসেছি। এখানে বাংলাতে আমি লিখতেছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু মানে আমি আশ্রয় প্রার্থনা করছি, হুয়া সে হুম তারা, আংতা তুমি আনতাম তোমরা, আনা আমি, নাহনু আমরা, হু তার হুম তাদের, কা তোমার, কুম তোমাদের, ই আমার, না আমাদের। মানে মানে আমি, আর না বলতে একটা বহুবচন বোঝাই। এখন আউযু মানে আমি আশ্রয় প্রার্থনা করতেছি, লিখি এখানে। প্রার্থনা করছি। এখানে বিল্লাহি, এখানে কি কি আছে, বি আছে প্লাস বিল্লাহি, আল্লাহি আছে। আল্লাহ, এই তো আল্লাহ। আমি আশ্রয় প্রার্থনা করছি, কার কাছে করতেছি, বি মানে দ্বারা বা কাছে, কার কাছে, আমাদের রব হন আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করছি। আশ্রয় প্রার্থনাটা করছি, এবার কি জন্য আশ্রয় প্রার্থনা করছি বা কি থেকে আশ্রয় প্রার্থনা করছি, এখানে আমরা মিন থেকে বুঝতে পারবো। মিন মানে থেকে বা হতে, কি হতে বা কি থেকে, শাইতান মানে শয়তান হতে বা শয়তান থেকে, শয়তান থেকে। আর রজিম, রজিম মানে যে বিতাড়িত। তাহলে আমি প্রথমেরটা নেব, তারপর শেষেরটা নেব, তারপর মাঝখানেরটা নেব, তাহলে সহজ হবে। আউযু আমি আশ্রয় প্রার্থনা করছি, রজিম মানে বিতাড়িত শয়তানের কাছ থেকে, মানে শয়তানের থেকে, কার কাছে, আল্লাহর কাছে। তো আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি বিতাড়িত শয়তান থেকে। এটা আমরা বলি নামাজ শুরু করলাম, কারণ নামাজ পড়তে গেলে বা যে কোনো ভালো কাজ করতে গেলে শয়তান আমাদের বাধা দেবে। এজন্য আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে আমরা কাজটা যদি শুরু করি, তাহলে আল্লাহর কাছে আমাদের সাহায্য চাচ্ছি, যে শয়তান থেকে আমরা আশ্রয় চাচ্ছি, এজন্য আল্লাহ তাআলা আমাদের সাহায্য করবেন। এখন এটা বলে আমরা নামাজ শুরু করলাম। এরপর আমরা পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম। এরপরে 3 নম্বরে আমরা পড়ি বিসমিল্লাহ রহিম। বিসমিল্লাহি রহমানি রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এই তো বিসমিল্লাহির রহমানির রহিম। এটার অর্থ কি, এখানে আছে বাজের বি প্লাস বিসমি, আলিফ সিন মিম, বি প্লাস ইসেম আছে, বি মানে দ্বারা, ইসেম মানে নাম। আমরা অনেকে পড়েছি যে আল আসমাউল হোসনা মানে সুন্দর নাম সমূহ।
এখানে আসমা, এখানে ইসেম থেকে এসেছে, ইসেম মানে নাম। বি ইসমি, এখানে বি প্লাস ইসেম আছে। তারপর এখানে আছে আল্লাহ, আল্লাহ মানে তো আল্লাহ আমরা জানি। বিসমিল্লাহি, আর রহমান মানে পরম করুণাময়। আর রহিম মানে অসীম দয়ালু। এটা এখানে বাংলাতে বিসমিল্লাহি মানে বি মানে দ্বারা, ইসম মানে নাম, তাহলে আল্লাহর নাম দ্বারা। আর রহমান মানে পরম করুণাময়, রহিম মানে অসীম দয়ালু। মানে এর অর্থ হলো, তাহলে আমরা বুঝতে পারতেছি বিসমিল্লাহির রহমানির রহিম এটা দ্বারা আমরা বলতেছি কি, যে পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নাম দ্বারা কি করতেছি, শুরু করতেছি নামাজটা। প্রথমে আমরা আল্লাহু আকবার বলে নামাজ শুরু করলাম। আল্লাহু আকবার বলে নামাজ শুরু করার পরে আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করলাম। কারণ শয়তান ভালো কাজে আমাদের বাধা দেয় এবং খারাপ কাজ করার জন্য আমাদের প্ররোচনা দেয় এবং অনুপ্রেরণা দেয়, যে খারাপের দিকে গেলে এই লাভ এই লাভ। আসলে খারাপের ডেফিনেশন কি শয়তান আমাদের শেখাবে না আল্লাহ আমাদের শেখাবে? আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, আমাদের শরীরের জন্য কোনটা ভালো, আমাদের ভবিষ্যতের জন্য কোনটা ভালো, আমাদের সৃষ্টির উদ্দেশ্য কি, এগুলো আমরা শয়তান থেকে শিখবো না, এগুলো আমরা আল্লাহ থেকে শিখবো। এজন্য আমরা শয়তান থেকে প্রথমে আশ্রয় প্রার্থনা করতেছি। এরপর আমরা আল্লাহর নামে শুরু করতেছি। এরপরে আমরা কি করি? এরপরে আমরা 4 নম্বরে সানা পড়ি। ও আচ্ছা, সানা কি? সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এটা দ্বারা আমরা কি বলি? এটা দ্বারা মূলত আমরা আল্লাহর প্রশংসা করি। আল্লাহর প্রশংসা করি। এখন সুবহানাকা আল্লাহুম্মা, এখানে সুবহানাকা আল্লাহুম্মা আমরা জানি অনেকের নাম হয় সুবহান, বা অনেকের নাম হয় পবিত্র, আমরা ডাকি। কিন্তু যখন এটা সুবহান মানে পবিত্র, সুবহানাকা আল্লাহ, এখানে কাল্লো, এখানে আল্লাহ আছে, আল্লাহ আল্লাহুম্মা মানে হে আল্লাহ, হে আল্লাহ, হে পবিত্র আল্লাহ আমরা বলি, প্রশংসা করলাম আল্লাহ পবিত্র এখানে আল্লাহকে। তারপরে ওয়া মানে এবং, আমরা এখানে জেনেছি আগেই ওয়া মানে এবং, এগুলো আমাদের জন্য এখন সহজ। ওয়া বিহামদিকা, এখানে বি মানে আমরা জেনেছি, বি মানে সাথে বা দ্বারা। হামদিকা, এখানে আছে হামদ প্লাস কা, এখানে হামদ মানে প্রশংসা, কা মানে কি আপনার। অবিহামদিকা এবং আপনার প্রশংসার সাথে আপনাকে ডাকতেছি। এরপর ওয়া মানে আমরা জানি এবং, এটা দেখানো লাগবে না। ও তা বারো, এই তো 12 দেখে আমরা বুঝি, মানে আরবির সাথে বাংলার অনেক মিল আছে, আমরা সহজে বুঝতে পারি। 12 মানে বরকত, বরকতময় কি বরকতময় এবং কি বরকতময়। 12 কাসমুকা, এখানে আছে কা অথবা কাসমুকা, এখানে আছে ইসেম, কা ইসমুকা আছে, ইসেম মানে নাম সমূহ, কা মানে
আপনার, এটা তো আমরা বুঝি। এবং বরকতময় আপনার নামসমূহ, অতবারক আসমুকা, এবং বরকতময় আপনার নামসমূহ, এবং আবার এবং আসলো, এটা আমরা জানি। তাআলা, এই তাআলা মানে সুউচ্চ। আরেকটা প্রশংসা করলাম, ওয়া তাআলা, এবং সুউচ্চ। কি সুউচ্চ? জাদ্দুকা, জাদ্দুকা মানে সম্মান। জাদ্দুকা বলতে কি বোঝায়? সম্মান বোঝায়। এবং আপনার সম্মান অনেক উপরে, সুউচ্চ। আপনি আমাদের সৃষ্টিকর্তা, আপনার আদেশে আমাদের জন্য যথেষ্ট, মানার জন্য চিন্তা করার কোনো সুযোগ নাই। আমাদের সামিআনা ওয়া আতাআনা, শুনতে হবে এবং মানতে হবে। এরপরে ওয়া তাআলা জাদ্দুকা, এবং আপনার সম্মান সুউচ্চ। এরপরে ওয়ালা, ওয়া মানে আমরা জানি, এবং লা মানে কি? না। এবং না ইলাহা, না বা নেই, এবং নেই ইলাহা, বা ইলাহা মানে মাবুদ, মাবুদ, মাবুদ গয়রুক, গয়রি, গয়রুক বা গয়রি মানে নেই। আচ্ছা, এটার সাধারণ অর্থ হলো, এটার আরো আরবির কথাগুলোর আরো গভীর অর্থ আছে, বিশেষ করে কোরআনের যে আয়াতগুলো তার মধ্যে। আচ্ছা, ওয়ালা ইলাহা গয়রুক, এবং আপনি ছাড়া কোনো মাবুদ নেই। তাহলে ছানায় আমরা কি করি? আল্লাহর প্রশংসা করি। কি বলি? সুবহানাকা আল্লাহুম্মা, পবিত্র হে আল্লাহ, ওয়া বিহামদিকা, ওয়া বিহামদিকা, বিটা ছাড়া গেছে। এবং আপনার প্রশংসা করছি কিভাবে? আপনার প্রশংসার সাথে আমি আপনাকে ডাকতেছি। অতাবারক আসমুকা, এবং বরকতময় আপনার নামসমূহ বরকতময়। আল্লাহর নাম নিলে, আল্লাহর নামে শেফা আছে, শেফা হয়। আল্লাহ চাইলে সুস্থ করে দিতে পারেন। এই নামগুলো বরকতময়। ও তাআলা জাদ্দুকা, এবং আপনার সম্মান অনেক সুউচ্চ, সুউচ্চ আপনার সম্মান। ওয়ালা ইলাহা গয়রুক, এবং আপনি ছাড়া কোনো মাবুদ নেই। এটা আমরা সানায় বলি। এরপর আমরা আউযুবিল্লাহ, বিসমিল্লাহ, এবার আমরা বিসমিল্লাহির রহমানির রহিম বলে আবার সূরাতুল ফাতিহা শুরু করি। 5 নম্বরে আমরা কি শুরু করি? সূরা ফাতিহা। ফাতিহা না পড়লে আমাদের নামাজ হবে না, গুরুত্বপূর্ণ। 6 নম্বরে অন্য একটি সূরা মিলাই। আচ্ছা, ফাতিহা আমাদের পড়তে হবে, নাহলে নামাজ হবে না। কিন্তু ফাতিহা তো একটু বড়, এটা আমরা ফাতিহাগুলো এবং অন্য সূরাগুলো, এগুলো আমরা নামাজ বোঝার পর, নামাজ ছোট ছোট বিষয়গুলো একটু আউযুবিল্লাহ, বিসমিল্লাহ, আল্লাহু আকবার, এই জিনিসগুলো বোঝার পরে আমরা এই বড় বড় জিনিসগুলো এক এক করে শেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তারপরে 7 নম্বরে আমরা কি পড়ি? অন্য একটা সূরা পড়লাম, পরে তার দাঁড়িয়ে থাকি না, আবার আল্লাহু আকবার বলে আবার আমরা রুকুতে যাই। এখন আল্লাহু আকবার বলে আমরা যাই, কিন্তু আল্লাহু আকবার তো আমরা 1 নম্বরে শিখেছি। আল্লাহু আকবার মানে আল্লাহ সবচেয়ে বড়। রুকুতে গেলাম। আচ্ছা, আমরা এখন রুকুতে আছি। রুকুতে গিয়ে আমরা কি বলি? সুবহানা রব্বিয়াল আযীম। দেখি, সুবহানা, আমরা জানি সুবহান মানে পবিত্র, এবং না মানে আমাদের, এবং সুবহান মানে পবিত্র, না মানে আমাদের। এ না নিয়ে আমাদের চিন্তা করতে হচ্ছে না, কারণ না আমরা পড়ছি। হুয়া সে, হুম তারা, আংতা তুমি, আনতুম তোমরা, আনা আমি, নাহনু আমরা। হু তার, হুম তাদের, কা তোমার, কুম তোমাদের, ই আমার, না আমাদের। এই তো পবিত্র আমাদের রব। রব্বি মানে রব, এটা সহজ। রব্বিয়াল আযীম, এখানে আমি এই চিহ্ন দিয়েছি কারণ
একটু মানে আইন হবে, এখানে আলিফ হবে না, আজিম হবে না, আযীম। তাহলে আযীম, আযীম মানে সবচেয়ে বড়, আযীম মানে সুউচ্চ, এরকম বোঝায়। আচ্ছা, সবচেয়ে বড় হইলে কি? বড় বা সুউচ্চ, এই অর্থগুলো বোঝায় আযীম মানে। আচ্ছা, আমরা এবার রুকুতে গিয়ে বলি সুবহানা রাব্বিয়াল আযীম, পবিত্র আমাদের রব, রাব্বিয়াল আযীম, আযীম মানে সবচেয়ে বড়। তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম বললাম, সানা বললাম, সূরা ফাতিহা বললাম, অন্য একটি সূরা মিলালাম, এরপর সুবহানা রাব্বিয়াল আযীম রুকুতে গিয়ে বললাম, পবিত্র আমাদের রব, যিনি সুউচ্চ, সবচেয়ে বড়। এরপরে আমরা 8 নম্বরে রুকু থেকে উঠতে বলি রব্বানা লাকাল হামদ। রব্বানা, দেখুন এগুলো কত সহজ হয় এখন আমাদের জন্য। লাকাল হামদ। এখন রব্বানা, রব্বানা মানে এখানে রব আমরা বুঝতে পারছি, রব, রব মানে প্রতিপালক, যিনি আমাদের প্রতিপালন করেন। বাংলাতে রব মানে আমরা রবই বুঝবো, আর রবের অর্থ ব্যাপক। না মানে আমাদের, এটা আমরা জানি হয়তো এখান থেকে, না মানে আমাদের, এবং আমরা জানি রব না মানে আমাদের, আমরা টিপে পদ্ধতি থেকে আমরা 12টা যে হরফ শিখেছি সেখান থেকে আমরা জানি। লা মানে জন্য, কা মানে আপনার, এটা আমরা জানি, এটার জন্য আমাদের কষ্ট করতে হচ্ছে না, কারণ হুয়া সে হুম তারা, আংতা তুমি আন্তুম তোমরা, আনা আমি নাহনু আমরা, হু তার হুম তাদের, কা তোমার, এই তো কা তোমার বা আপনার, কুম তোমাদের, ইয়া আমার না আমাদের, এটা আমরা পেয়ে গেলাম। তাহলে আপনার জন্য রব্বানা, হে আমাদের রব, আপনার জন্য হামদ। হামদ, হামদ মানে আমরা হামনাথ শুনি, গজল শুনি। হামদ মানে কার প্রশংসা করে? আল্লাহর প্রশংসা করায়। তাহলে হামদ মানে প্রশংসা। তাহলে হে আমাদের রব, রব্বানা লাকাল হামদ, হে আমাদের রব, আপনার জন্যই প্রশংসা। আচ্ছা, আমরা রব্বানা লাকাল হামদ বলি, কিন্তু ইমাম সাহেব কি বলেন? সামি আল্লাহু লিমান হামিদা। এটা আমরা সহজে বুঝতে পারি, কারণ আমরা ভার্ব শিখেছি। আসলে পার্টস অফ স্পিচ আমরা 3টাই শিখছি, ইসম শিখছি, ফেইল শিখছি এবং ভার্বও শিখে ফেলেছি। এখন সামিয়া, এখানে কোন ভাব থেকে এসেছে? সামিয়া ইয়াসমাউ, সামিয়া মানে সে শুনল বা তিনি শুনলেন। সামিয়া আল্লাহ, কে শুনলেন? মানে আল্লাহ শুনলেন। ইয়াসমাউ মানে সে শুনবে, এটা মুদরে, কিন্তু এখানে আছে সামিয়া, এখানে আল্লাহ। তাহলে আল্লাহ শুনলেন, কি শুনলেন বা শুনেছেন অতীতে, মাউদি। হু মানে তার, হু তার, হুম তাদের, তারা বা তার। লিমান মানে যে ব্যক্তি। আমরা জানি কবরে আমাদের প্রশ্ন করা হয় মান রব্বুকা, লিমানের জন্য, মান মানে কে, তোমার রব কে, মান রব্বুকা তোমার রব কে। এখানে লিমান একসাথে হলে যে ব্যক্তি হয় হামিদা, এখানে হামাদা ইয়াহমাদু, বাপ থেকে সে আমাদের মাউদি মানে সে প্রশংসা, মাউদি সে প্রশংসা করলো, ইয়াহমাদু মানে সে প্রশংসা করবে, হামিদা মানে সে যে তার প্রশংসা করলো। অর্থাৎ আল্লাহ শুনেছেন, অতীতে শুনেছেন যে ব্যক্তি তার প্রশংসা করলো।
তার মানে এখনও শুনবে, এটা ইমাম সাহেব বলে। আল্লাহ শুনেছেন যে ব্যক্তি তার প্রশংসা অতীতে করেছে। সাধারণ অর্থ এটা বোঝায়। আচ্ছা, এটা যখন ইমাম সাহেব বলে তখন আমরা বলি রব্বানা লাকাল হামদ, হে আমাদের রব, লাকা আপনার জন্যই, হামদ মানে প্রশংসা। এরপরে আমরা আল্লাহু আকবার বলে সিজদাতে যাই। আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহু আকবার। আমরা রুকু থেকে ওঠা পর্যন্ত শিখলাম ইনশাআল্লাহ। এরপরে আমরা পরবর্তী ধাপে সিজদাতে যাওয়ার পর আমরা যেগুলো পড়ি এগুলো বোঝার চেষ্টা করব। আল্লাহ আমাদের জন্য সহজ করে দিন, এবং আল্লাহ যে উদ্দেশ্যে আমাদের পাঠিয়েছেন, আমাদের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য হলো জান্নাত। কোন সূরাতে আছে? আল ইমরান 185। আল্লাহ তাআলা বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ফামান যুযিযা আনিন নার, যাকে জাহান্নামের আগুনে প্রবেশ করানো হবে, এবং আউদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করানো হবে। ফাকাদ ফাজ, সেই একমাত্র উদ্দেশ্য অর্জনে সফলকাম। আমান হায়াতুদ দুনিয়া, এই জীবনটা কি এটাও বলেছেন ইল্লা মাতাউল গুরুর, ছলনা ছাড়া আর কিছুই নয়। অর্থাৎ এই জীবনটা অবশ্যই ছলনা। বিজ্ঞান এখনো এতদূর পৌঁছতে পারেনি যে এই পৃথিবীটাকে ছলনা প্রমাণ করা যায়। এজন্য আমাদের পৃথিবীটাকে অনেক বড় কিছু মনে হচ্ছে, কিন্তু কোরআন যেহেতু বলছে পৃথিবীটা ছলনা, এই জন্য পৃথিবীটা ছলনাই 100%। কারণ আমাদের রব এটা বলছেন, আল্লাহ তাআলা এটা বলছেন। অতএব আমাদের জীবনের লক্ষ্য হলো জান্নাত। আমরা যেখানে আছি সেখান থেকে কিভাবে আমরা আমাদের গন্তব্য জানাতে যাব, এটা আমরা জীবনের লক্ষ্য হিসেবে সেট করে কিভাবে গেলে আমাদের জন্য সহজ হবে, আমাদের পাপ কম হবে, আমরা ভালোভাবে যেতে পারবো, এই জন্য আল্লাহর কাছে দোয়া করব এবং আমরা চেষ্টা করব। আল্লাহ আমাদের জন্য সহজ করে দিন। আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা আযিনি মিনান নার, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।